এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি ৮ রাকাত নাকি ২০ রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের কিন্তু সামনে পবিত্র রমজান মাস কিন্তু এগিয়ে আসছে। তো এই রমজান মাসে সবার মনে একটা প্রশ্ন থাকেন যে তারাবির নামাজ আমরা কত রাকাত পড়ব। কেউ বা বলে ৮ রাকাত, কেউ বা বলে ১৮ রাকাত, কেউ বা বলে ২০ রাকাত। তো আমাদের নবীজি সুন্নাতে কত রাকাত তিনি নবীজি নামাজ পড়তেন, কোনটি আমাদের সঠিক যে আমরা ২০ রাকাত পড়বো বা ১৮ রাকাত পড়বো, তো কোন নিয়মে আমাদের নামাজটা পড়লে আমরা সঠিকভাবে আমাদের তারাবির নামাজটা হবে। তো চলুন ডাক্তার জাকির নায়েকের মুখ থেকে শুনবো। তিনি একটি ধর্মীয়, সবথেকে বেস্ট একটা ধর্মীয়, তিনি খুবই সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দেন। তো সেই ডাক্তার জাকির নায়েকের মুখ থেকে শুনে নেব তো কীভাবে তারাবির নামাজটা পড়লে আমাদেরকে সঠিকভাবে হবে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে পড়তেন, নামাজ কত রাকাত পড়তেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা ডাক্তার জাকির নায়েকের মুখ থেকে শুনে নেব আমাদেরকে তারাবির নামাজটা কত রাকাত পড়লে সবথেকে সঠিকভাবে আমাদের তারাবির নামাজটা হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই কথা বলবো, এরকম ইসলামিক প্রচার ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি অতি অবশ্যই মুসলিম ভাইদেরকে শেয়ার করে দেবেন যারা তারাবি নিয়ে যা মনে সন্দেহ আছে। চলুন আমরা ডাক্তার জাকির নায়েকের কথাগুলো শুনে আসি, তারাবির নামাজ আমরা কত রাকাত পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি ৮ রাকাত নাকি ২০ রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ১, বুক অফ সালাহ, হাদিস নম্বর ৪৭২। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত ২ রাকাত করে, তারপরে ২ রাকাত, তারপর ২ রাকাত, আবারও ২ রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন ১ রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন ১ রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ২, বুক অব তাহাজ্জুদ, হাদিস নাম্বার ১১৪৭। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় ১১ রাকাত করে তিনি নামাজ পড়তেন, ১১ রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে ৮ রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর ৩ রাকাত হচ্ছে বেতর, এভাবে ৮ যোগ ৩ সমান ১১ রাকাত। এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন ৮ রাকাত বা ১১ রাকাত, মানে ৮ যোগ ৩। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী, খণ্ড ২, বুক অব তাহাজ্জুদ, হাদিস নাম্বার ১১৪৭। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে ১১ রাকাত করে পড়তেন, আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন ৪ রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন ৪ রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন ৩ রাকাত, তার মানে ৮ যোগ ৩। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবীগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন ১১ রাকাত, কেউ ১৩ রাকাত, কেউ ১৯ রাকাত, কেউ ২৩ রাকাত, কেউ ৩৬ রাকাত, কেউ আবার ৩৯ রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা, খণ্ড নম্বর ২, পৃষ্ঠা নম্বর ১৬৫-১৬৬, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন ২০ রাকাত। কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন ৩৬ রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা ২ রাকাত ২ রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে ১ রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী, হাদিস নাম্বার ৪৭২, খণ্ড নম্বর ১, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে ২ রাকাত, পরের ১ রাকাত।
তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3, তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3, 11। তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি, তবে নবীর সুন্নত 8 রাকাত। আপনি সেরকমই বলেছেন। হ্যাঁ, নবী পড়তেন 8 রাকাত, আলহামদুলিল্লাহ। তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। হ্যাঁ, ঠিক বলেছেন। তবে যত খুশি পড়তে পারেন সুন্নত 8 রাকাত। যাই হোক, এখন ধরেন একজন লোক বা বেশ কয়েকজন লোক 1 ঘন্টায় 8 রাকাত নামাজ পড়ল, আর অন্যদিকে আরো কয়েকজন তারা 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ আদায় করল। এই দুইটার মধ্যে আপনি কোনটাকে বেশি ভালো বলবেন? আপনার এই প্রশ্নটার দুটো অংশ আছে, একটা হচ্ছে রাকাতের সংখ্যা, অন্যটা দৈর্ঘ্য। আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম দৈর্ঘ্য যত লম্বা হবে ততই ভালো। নবী এটা বলেছেন। আর যত রাকাত খুশি পড়েন, নবী পড়তেন 8 রাকাত। এখন 1 ঘন্টায় 8 রাকাত পড়া ভালো নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ পড়া ভালো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। যদি কোনো মানুষ সে নামাজ আদায় করল কোনো মসজিদে যেখানে জামাতে 8 রাকাত পড়ানো হয়, সে তখন অতিরিক্ত 12 রাকাত পড়ে সেটাকে 20 রাকাত করবে না, যদিও তার মনে হয় 20 রাকাতই বেশি ভালো। অথবা যদি কেউ আদায় করতে থাকে তারাবি, মানে কিয়ামুল লাইল, রমজান মাসে, তো নামাজ পড়ছে কোনো মসজিদে যেখানে 20 রাকাত পড়ানো হয় জামাতে, সে 8 রাকাত পড়ে বেরিয়ে যাবে না সেখান থেকে। কারণ নবী বলেছেন, যদি কেউ ইমামের সাথে নামাজ শুরু করে শেষ করে ইমামের সাথে, তাহলে ধরে নেওয়া হবে সে নামাজ পড়েছে সারা রাত। তাই আমাদের ধৈর্যশীল হতে হবে। আমি এ ব্যাপারে একমত, নবী সব ধরনের অনুমতি দিয়েছেন। যদি কেউ 20 রাকাত পড়তে চায় আর মসজিদে যদি 8 রাকাত পড়ানো হয় জামাতে, তাহলে জামাতে 8 রাকাত নামাজ পড়ে বাসায় চলে যান, তারপরে বাকি 12 রাকাত নামাজ পড়বেন। এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি, কোনটা বেশি ভালো, 1 ঘন্টায় 8 রাকাত নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ? এখানে আমি যেটা বলতে পারি, আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাকাত খুশি আপনি নামাজ পড়তে পারেন, আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো। নবী লম্বা সময় ধরে পড়তেন আর 8 রাকাত করে। যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো, দুটোরই অনুমতি আছে, তবে এটা করলে বেশি ভালো হবে। যদি একই সময় ধরে পড়া হয় 8 রাকাত নামাজ, একই সময়ে 8 রাকাত নামাজ, সেটা হতে পারে 2 বা 3 ঘন্টা। তাহলে যদি বলেন 1 ঘন্টায় 8 রাকাত ভালো নাকি 20 রাকাত পড়া ভালো, আমি বলবো 1 ঘন্টায় 8 রাকাতই ভালো। তবে এখানে আপনার প্রশ্ন ছিল 1 ঘন্টায় 8 রাকাত নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ। আমি বেছে নেব 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ, কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো, সেটা মেনে চলছেন। এছাড়াও নবী বলছেন যত রাকাত খুশি নামাজ পড়তে পারো। তাই আমি বলবো 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ 1 ঘন্টায় 8 রাকাতের চেয়ে অনেক বেশি ভালো হবে। আর হারামাইন শরীফ এটাই দেখা যায়, 20 রাকাত নামাজ পড়ানো হয়, তবে আনুমানিক 2 ঘন্টা সময় ধরে। অনেক মসজিদে পড়ানো হয় 8 রাকাত, সময়টাও বেশ কম থাকে। তবে 2 হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাশাআল্লাহ লম্বা সময় ধরে পড়ানো হয়। আর হারমাইন শরীফে অনেক গুণ বেশি সওয়াব। মসজিদে নববীতে পড়লে 1000 গুণ, আর মক্কার মসজিদে হারামে 1 লক্ষ গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। অবশ্যই। অনেক ধন্যবাদ ডক্টর জাকির, আপনি খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিলেন। আশা করছি আজকে আমাদের দর্শক ভাই বোনেরা এই কিয়ামুল সম্পর্কে জানতে পেরে যথেষ্ট উপকারী হয়েছেন, মানে রাতের নামাজ এই পবিত্র রমজান মাসে। আলহামদুলিল্লাহ। আর আশা করছি আমরা সবাই এই রাতের নামাজের সব উপকারগুলো নিতে পারবো আর রমজান মাসে সেগুলো প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো মাশাআল্লাহ ডাক্তার জাকির নায়েক খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমাদেরকে তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে। এই জন্য ডাক্তার জাকির নায়েক আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি, আমাদের ধর্মীয় সবথেকে বেস্ট লেকচার দিয়ে থাকেন ডাক্তার জাকির নায়েক। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ইসলামিক প্রচারক ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এরকম নিয়মিত ইসলামিক প্রচারক ভিডিও দেখতে হলে। তো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন না, আমাদের মা বোনকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।